আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর এই স্নান যাত্রার পূর্ণ তিথিতে বা পূর্ণ দিনে আমি চলে এসেছি কুমারটুলিতে মিন্টুদা স্টুডিওতে। ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর এই স্নান যাত্রার পূর্ণ তিথিতে বা পূর্ণ দিনে আমি চলে এসেছি কুমারটুলিতে মিন্টুদা স্টুডিওতে। মিন্টুদা মানে মিন্টু পাল। মিন্টুদার স্টুডিও থেকে বেশ কিছু ব্লগ কিন্তু আমার চ্যানেলে এর আগে রয়েছে। মিন্টুদার সম্বন্ধে আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। 2015 সালে দেশপ্রিয় পার্কের বড় দুর্গা যা তোলপাড় করে দিয়েছিল সারা বাংলা তথা ভারতকে, সেই বড় দুর্গার শিল্পী ছিল কিন্তু মিন্টুদা। বন্ধুরা, এই মুহূর্তে মিন্টুদা স্টুডিওতে আমি এসেছি, কিন্তু এর পিছনে আরেকটা গল্প রয়েছে। আজ থেকে ঠিক দুদিন আগে, রাত তখন প্রায় 11:30 বাজে। বন্ধুরা, আমি সেই স্ক্রিনশটটা আমি তোমাদের এই জাস্ট তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে। এই মুহূর্তে উত্তম সরকার দাদা নামে এক দাদা আমাকে টেক্সট করে, মেসেঞ্জারে করে বলে যে আমি আপনার ব্লগ দেখেছি, আমি জার্মানির এসেন থেকে আপনাকে টেক্সট করছি, আমরাও এবার প্রথম দুর্গাপুজো করছি জার্মানিতে। আপনি যদি আমাদের প্রতিমাকে নিয়ে একটা ব্লগ করেন তাহলে খুব ভালো হয়, কারণ আমরাও মিন্টুদার থেকে প্রতিমা নিয়েছি, আর সে প্রতিমা কিন্তু আর কয়েকদিনের মতো শিফট হয়ে যাবে। বন্ধুরা, সে উত্তম সরকার দাদার অনুরোধে আমি আজকে মিন্টুদার স্টুডিওতে এসেছি সেই প্রতিমাকে দেখাতে, যে প্রতিমা কলকাতার কুমারটুলি থেকে পাড়ি দেবে হচ্ছে জার্মানির এসেনে। আর উত্তম সরকার দাদারা যে অর্গানাইজেশনে রয়েছে তারা হচ্ছে ইন্ডিয়ান কালচারাল কানেকশানস। তাদের সাথে তুষার টক্সের যৌথ উদ্যোগে আজকের এই ব্লগটা। তাহলে বন্ধুরা, প্রত্যেকের সাথে থাকো। কলকাতার সাথে জার্মানি মিলে গেল শুধুমাত্র তুষার টক্সের সৌজন্যে। আর এই মুহূর্তে কুমারটুলিতে আমি। এই মুহূর্তে মিন্টুদা স্টুডিওতে কত ঠাকুর কিন্তু শিফট হওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটি মাতৃপ্রতিমা সম্পূর্ণ প্রস্তুত। এখানে একটা কি সুন্দর একচালার মাতৃপ্রতিমা রয়েছে। আমি কিন্তু 3-4 দিন আগে যখন এসেছিলাম তখন ঠাকুরটা জাস্ট সাজানো হয়নি, জাস্ট রং হচ্ছিল। এপাশে একটি বিশাল বড় মাতৃপ্রতিমা রয়েছে, একচালার মাতৃপ্রতিমা, এটাও সেদিন কিন্তু রং হচ্ছিল। আর যে ঠাকুর জার্মানিতে যাবে, চলো বন্ধুরা, একটু আগে দেখালাম, আরও একবার দেখাই। এই ঠাকুরই কিন্তু জার্মানির এসেনে পুজো পাবে। উত্তম সরকার দাদার যে অর্গানাইজেশন ইন্ডিয়ান কালচারাল কানেকশানস, তাদের উদ্যোগে প্রথমবার পুজো হচ্ছে মা জার্মানির এসেন্সে। আর এখানে মায়ের কিন্তু একদম সনাতনী রূপ দেখতে পাচ্ছ, টানা টানা চোখের মা, মানে একদম আমরা সনাতনী মা, মানে তো বাগবাজারের প্রতিমার ঠিক যেরকম মুখ হয় একদম কিন্তু সেই রকম সনাতনী সাজে মা পায়। সরস্বতী পুজো থেকে বাংলা নববর্ষ, বাংলা গান থেকে বাংলা নাটক, বাংলা কবিতা থেকে শুরু করে বাংলা সিনেমা, সব কিছু অর্থাৎ বাংলা সংস্কৃতিকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। জার্মানির এসেনের বাঙালি যে কমিউনিটি রয়েছে, সেই যে সংস্থা, তার নাম হচ্ছে ইন্ডিয়ান কালচারাল কানেকশানস, তাদের উদ্যোগে এবার কিন্তু প্রথমবার জার্মানির এসেনে পুজো হচ্ছে আমাদের আবেগ দুর্গা পুজো। বন্ধুরা, এই মুহূর্তে যারা তোমরা আমার চ্যানেলে রয়েছে তাদেরকে অনুরোধ করব, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর সাথে লাইক আর একটা করে কমেন্ট। আর তোমরা আর অন্য কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে।
বন্ধুরা এবার আমি দেখাবো জার্মানির এসএনএ যে প্রতিমা যাবে সেটা কিভাবে প্যাকিং হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সমস্ত ঠাকুরই বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত, আর স্পেশালি যেহেতু আজকে আমার আশা হচ্ছে এই প্রতিমার জন্য, তাই আমি তোমাদের দেখাই। দেখো এরকম একটা বোর্ডের পুরো বক্স তৈরি করা হয়েছে। আমি ক্যামেরাটা একবার দূরে নিয়ে যাই, তোমরা দেখতে পাচ্ছ পুরো বক্স তৈরি করা হয়েছে। এই বক্সের মধ্যে কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হয়েছে, আর মায়ের যে 4 জন সন্তান তারা অন্য জায়গাতে রাখা হয়েছে, তাদেরও 4 জনকে এইরকম একটা বক্সের মধ্যেই রাখা হবে। আর তোমাদের জানিয়ে দিই, একটু ভালো করে খেয়াল করে দেখো তোমরা, মার এখানে যে চূড়ো অর্থাৎ মুকুট সেটা কিন্তু খোলা রয়েছে, কারণ চূড়োটা দিলে এই যে প্যাকিংটা এটা আরও অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে চূড়োটা কিন্তু এই রকম সাইডে দিয়ে দেওয়া হবে, সেটা জার্মানিতে গিয়ে সেট করা হবে। শুধু চূড়োটাই নয় বন্ধুরা, মুকুট থেকে শুরু করে হাতের যত অস্ত্র সমস্ত কিছু কিন্তু এই বক্সের ভেতরেই চলে যাবে, কারণ সমস্ত কিছু তৈরি করে তো আর মাকে পাঠানো যাবে না। ইভেন এইভাবে মাকে রাখবার পরে এখান থেকে একটা মানে কাঠের ব্যারিকেড করা হবে 2-3টে, এবং সেই ব্যারিকেডে গোজা দিয়ে ওখান থেকে সাপোর্ট দেওয়া হবে, যাতে কোনোভাবে কোনো রকম জার্কিং বা কোনো কিছুতে মায়ের কোনো ক্ষতি না হয়। বন্ধুরা আরেকবার ভালো করে দেখো, এই হচ্ছে কাঠের টোটাল বক্স একেবারে দেখো, এবং মা কিন্তু সম্পূর্ণরূপে রেডি করা, মানে জাস্ট এখান থেকে মাকে বের করে নিয়ে এসে সাজিয়ে তোলা হবে, এবং মায়ের অঙ্গরাগের সমস্ত জিনিস কিন্তু বাক্সের মধ্যে, অর্থাৎ এই যে বড় যে প্লাইয়ের যে বক্স তৈরি হচ্ছে তার ভেতরই দিয়ে দেওয়া হবে। দিয়ে এই বক্সটাকে, এই যে পাল্লা তোমরা দেখতে পাচ্ছ, দেখো কবজা লাগানো রয়েছে, এই পাল্লাগুলো দিয়ে বক্সের যে মুখটা সেটাকে পুরো সিল করে দেওয়া হবে। আর এইভাবেই কিন্তু মা পাড়ি দেবে কলকাতা থেকে জার্মানির উদ্দেশ্যে। এখন প্রশ্ন হতেই পারে যে মা তো তৈরি, কিন্তু মায়ের ছানাপোনারা কোথায়? বন্ধুরা মামা বাড়ি যাবে বলে কথা, তাই মায়ের ছানাপোনারা কিন্তু তৈরি হচ্ছে, আর মা বাক্স প্যাকটা গুছিয়ে কিন্তু তৈরি হয়েছে বাপের বাড়ি যাবে বলে। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দেবো, কিন্তু শেষ করার আগে আরও একবার জানাচ্ছি, কলকাতার কুমারটুলি থেকে মিন্টু দা স্টুডিও থেকে মা পাড়ি দিচ্ছে জার্মানির এসএনএ। কোথায় পাড়ি দিচ্ছে? ওখানকার যে বেঙ্গলি কমিউনিটি রয়েছে, অর্থাৎ যাদের পোশাকি নাম হচ্ছে ইন্ডিয়ান কালচারাল কানেকশানস, তাদের উদ্যোগে প্রথমবার হচ্ছে এবার মাতৃ আরাধনা। আমি আরও একবার ধন্যবাদ দেব উত্তম দাকে, উত্তম সরকার দাদাকে, তাদের উদ্যোগে। আর এই আইসিসি আর তুষার টপস এই দুজনের কোলাবোরেশনেই কিন্তু আজকের এই ব্লগটা। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায় তখন দুগ্গা দুগ্গা বলে মাকে বিদায় জানিয়েই তৈরি হয় তুষার টপস।